কোরআনে এই কথা বলা হয়েছে, এই যে আমাদের এখন লাঞ্ছনাকর পরিস্থিতি, আল্লাহ এই কথাও জানিয়ে দিয়েছেন, হে আমার মুসলিম বান্দারা, ইমানদাররা, তোমরা যদি তোমাদের সোনালী ইতিহাসে ফিরে আসতে চাও, তোমরা যদি আবার বীরত্বের মতো পৃথিবীতে বাঁচতে চাও, এ কথা আল্লাহ বলেছেন। কিভাবে আমরা আমাদের সোনালী ইতিহাসকে ফিরে পাবো? আল্লাহ তাআলা সূরাতুন নূর আয়াত নম্বর 55 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আর এ কথা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ কখনো ভঙ্গ করেন না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে, ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মুসার মা, তুমি কি ভয় পেয়ে গেলে? তোমার বাচ্চাকে আমি পানিতে ভাসিয়ে দেওয়ার আদেশ করলাম, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ, তোমার সন্তানকে তোমার কোলে আমি ফিরিয়ে দেব। শুধু তাই নয়, তোমার সন্তানকে আমি রাসূল হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করেন নাই? করেছেন। তো আল্লাহ আমাদেরকে ওয়াদা দিচ্ছেন, এ কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কি ওয়াদা দিচ্ছেন? আল্লাহ বলছেন, যারা ঈমানদার এবং যারা সৎ আমল করে, শর্ত হলো ঈমান, সৎ আমল, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তাদেরকে আবার রাজত্বের আসনে ফিরিয়ে দেওয়া হবে, তাদেরকে আবার পৃথিবীর প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হবে, তাদেরকে আবার ক্ষমতার মসনদে বসানো হবে, যেই রকম তাদের পূর্ববর্তীদেরকে বসানো হয়েছিল। এরপরে আল্লাহ আরো বলেন, ওয়ালা ইমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। এবং আল্লাহ তাআলা তাদের জন্য যেই ধর্ম, যেই জীবন ব্যবস্থা ইসলামকে মনোনীত করেছেন, এই ইসলামকে আল্লাহ তাআলা তাদের জন্য সর্বত্র সুপ্রতিষ্ঠিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আরো কি বলেছেন? আজকে যেভাবে আমরা চতুর্দিক থেকে হুমকির সম্মুখীন হচ্ছি, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, একটা ভয় দেখানো হচ্ছে, আল্লাহ বললেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। হে আমার ইমানদার বান্দারা, যদি তোমরা শর্তে আসতে পারো, তোমরা যদি শর্ত পূরণ করতে পারো, তাহলে তোমাদের যেই ভীতিকর পরিস্থিতি, এটাকে আমি আল্লাহ তাআলা চেঞ্জ করে দেব, পরিবর্তন করে তোমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। শর্ত একটা, সঠিক ঈমান, 2 নম্বর সৎ আমল, 3 নম্বর লা ইউশরিকুনা বি শাইআন। আমার সাথে কিন্তু কোনো কিছুকে শরীক করা যাবে না। আমার সাথে শরীক না করে যদি ঈমানকে মজবুত রেখে সৎ আমল করতে পারো, সাহাবাওয়ালা ঈমানে তোমরা ফিরে আসতে পারো, তাহলে অবশ্যই আমার ওয়াদা তোমাদের জন্য অবশ্যই বাস্তবায়ন হবেই হবে। মুহতারাম মুসল্লিন আল কিরাম, এজন্য এবার আমরা একটু আলোচনা করি কোরআনুল কারীমের মধ্যে সামরিক প্রস্তুতির ব্যাপারে কি বলা হয়েছে। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 60 আল্লাহ তাআলা বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতু'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল। আল্লাহ বলছেন, তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি এবং প্রস্তুতকৃত ঘোড়াগুলোকে প্রস্তুত করে রাখো। এখানে আল্লাহ বললেন মিন কুওয়া, অর্থাৎ শক্তি, এর ব্যাখ্যা ব্যাপক, অর্থাৎ কোনো নির্দিষ্ট অস্ত্রের কথা আল্লাহ বলেন নেই, কারণ যুগের পরিবর্তনে যুদ্ধের অস্ত্র কী হবে, পরিবর্তন হবে। এক সময় তরবারি, ঢাল ইত্যাদি, এখন কি সেগুলো চলবে? এখন চলবে না। এখন রকেট, মিসাইল, কত কিছু প্রযুক্তির কল্যাণে বের হয়েছে, নতুন নতুন আধুনিক অস্ত্র। তা আল্লাহ বললেন, যথাসাধ্য তোমরা শক্তির যোগান দাও। যেই যুগে যেই অস্ত্রের দ্বারা যুদ্ধ করা সম্ভব, হে মুসলমানেরা, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে, নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা রক্ষা করতে হলে সব থেকে বাজেট বরাদ্দ করতে হবে প্রতিরক্ষা খাতে। কোরআনুল কারীমের আয়াত আমাদেরকে এটাই বোঝায়। আমার খুব ভালো লাগতো যদি আজকের এই মেসেজগুলো আমি রাষ্ট্রীয় বড় বড় ব্যক্তিদেরকে আমি শোনাইতে পারতাম। তো আল্লাহ এই কথাই বলছেন, প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। যদি আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব রক্ষা করা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। আল্লাহ বললেন, কেন প্রস্তুতি নিতে হবে? মানে প্রস্তুতি শুধু যুদ্ধ যখন শুরু হবে তখন না, সব সময় প্রস্তুতি, সব সময় টহল দিতে হবে, মাঝে মধ্যে আকাশে বিমান উড়াতে হবে, দেখাতে হবে যে আমাদের এটা আছে। কেন? আল্লাহ বললেন সবসময় প্রস্তুত রাখো। কেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, যাতে তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদেরকে ভয় দেখাতে পারো। প্রস্তুত করে রাখো, তাদেরকে দেখাও যে আমাদের শক্তি আছে। তাদেরকে তাকবীরের ধ্বনি দিয়ে ভীতু সন্ত্রস্ত করো, তাদেরকে অস্ত্রের এইভাবে আস্ফালন দেখিয়ে তাদেরকে ভয় দেখাও। ভয় দেখালে কি হবে? তারা মানসিকভাবে কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। দেখেন, সাহাবায়ে কেরামদের পেটে ভাত ছিল না, তারা ছিলেন ক্ষুধার্ত, তাদের পকেটে পয়সা ছিল না, কিন্তু চেহারায় কখনো তারা অসহায়ত্বের ছাপ প্রকাশ করতেন না। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামদেরকে যখন উমরা করা থেকে বাধা দেওয়া হলো, শর্ত হলো আগামী বছর এসে আপনারা উমরা করবেন। তো পরের বছর যখন আল্লাহর নবী উমরা করতে আসলেন, আপনারা এই আমলটা হয়তো অনেকেই জানেন,
রমল করা হয় প্রথম 3 চক্করে কি করতে হয়? তাওয়াফের ক্ষেত্রে প্রথম 3 চক্করে কি করতে হয়? রমল করতে হয়, মানে একটু কাঁধ হেলে দুলে বীরত্বের সাথে একটু কি করতে হয়? তাওয়াফ করতে হয়। এটা কেন করেছিলেন জানেন? আল্লাহর নবী 1 বছর উমরা করতে বাধাগ্রস্ত হয়েছেন, পরের বছর যখন পারমিশন পেয়েছেন, কাফেররা যাতে এটা ভাবতে না পারে যে মুসলমানরা তো আসলে আমাদের দয়ার ভিখারি, তাদের মধ্যে কোনো বীরত্ব সাহসিকতা নেই, এটা যাতে বুঝতে না পারে, এই জন্য বীরত্বের সাথে তোমরা তাওয়াফ করো, এটা বোঝাও যে আমরা আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর ঘর তাওয়াফ করতে এসেছি, তোমাদের দয়া দক্ষিণার ভিক্ষার পর্ব আমরা করি না। তাদেরকে দেখাতে হবে আমাদের বীরত্ব। এই জন্য আল্লাহ বলছেন তোমরা সাহসিকতা দেখাও, তাদেরকে ভয় দেখাও, যাতে তোমাদের দুশমন এবং আল্লাহর দুশমনরা ভয় পেয়ে যায়। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, এই যে অস্ত্র ক্রয় করতে যে টাকা লাগবে, যদি ইসলামের জন্য, আল্লাহর জন্য, মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য, ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এগুলো করা হয়, তাহলে যত লক্ষ টাকা ব্যয় হবে এই সামরিক প্রস্তুতির খাতে, আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এক যায় তোমরা খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এর পরিপূর্ণ প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আমরা কোরআনকে কখনো এইভাবে আমাদের বাস্তবতার সাথে নিতে চাই না। আমরা জাস্ট মনে করি কোরআন মৃত্যুবরণ করলে একটু খতম দিয়ে রাখতে হবে, আমার বাচ্চা ভয় পেলে সূরা ইখলাস ফালাক পড়ে হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসতে হবে, জাস্ট কোরআন মনে হয় এতটুকু। কোরআন বলছে ওয়া ইন জানাহু লিস-সালমি, তারা যদি, শত্রুরা যদি তোমাদের সাথে শান্তি চুক্তি করতে চায়, ফাজনাহ লাহা, তাহলে তোমরা শান্তি চুক্তি করো। কখনো নিজের থেকে চুক্তির কোনো প্রস্তাবনা তোমরা পেশ করবে না, লড়াই করতে থাকবে রক্তবিন্দু যতক্ষণ শেষ না হবে। কিন্তু তারা যদি নত স্বীকার হয়ে তোমাদের সাথে চুক্তিবদ্ধ হতে চায়, তাহলে ঠিক আছে, তোমরা চুক্তিতে সম্মতি জানাবে। আর ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তোমরা ভরসা করবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সব জানেন এবং সব শোনেন। ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা, এরপরে যদি তারা তোমাদের সাথে কোনো ধোঁকাবাজি করতে চায়, চুক্তির নামে যদি তোমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, ফা ইন হাসবাকাল্লাহ, ভয় পেও না, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। হুয়াল্লাযী আইয়াদাকা, হে রাসূল তিনি তোমার হাতকে বিনসরিহি ওয়া বিল মুমিনিন, আল্লাহর সাহায্য এবং একদল মর্দে মুজাহিদ মুমিনদের দ্বারা আপনার হাতকে কি করবেন? শক্তিশালী করবেন। এরপরে আল্লাহ আরো বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে রাসূল আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যারা মুমিনদের মধ্য থেকে আপনার অনুসরণ করে। এরপর আল্লাহর নবীকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর নবী, হারদিল মুমিনিন আলাল কিতাল, মুমিনদেরকে তোমরা আপনি কিতালের উপর উদ্বুদ্ধ করেন। যদি কুফাররা কোনো আক্রমণ করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে সংগ্রাম, জিহাদ, লড়াই করতে হবে, এই ব্যাপারে আপনি মুমিনদেরকে একটু কি করেন? উৎসাহ প্রদান করেন। আয়াতের তরজমা আপনি ব্যক্তিগতভাবে দেখে নিতে পারেন। সূরা আনফাল 60 নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করা হবে। যে মুসলিম উম্মার প্রতি এটা একটা স্থায়ী নির্দেশনা। এই নির্দেশনা শুধুমাত্র সেই নববী যুগের সাথে সীমাবদ্ধ নয়, এটা একটা স্থায়ী নির্দেশনা। যতদিন পৃথিবীর বুকে মুসলিম উম্মাহ থাকবে, তারা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাদেরকে সামরিক প্রস্তুতির বিকল্প কিছু নেই, এটা নিতেই হবে। তারা যেন ইসলাম এবং মুসলমানদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার রাখার লক্ষ্যে সব রকম প্রতিরক্ষামূলক শক্তি গড়ে তোলে। কোরআনুল কারীমের মধ্যে সাধারণভাবে শক্তির কথা বলে আল্লাহ তাআলা যেই যুগে যেটার ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থাই করার নির্দেশনা প্রদান করেছেন। মুহতারাম মুসল্লিন আল কিরাম, এই আয়াত আমাদেরকে কখনো আক্রমণাত্মক আগ্রাসনের কি করে না, শিক্ষা দেয় না, বরং এটি নিরাপত্তা, প্রতিরক্ষা এবং প্রতিরক্ষার শিক্ষা দেয়। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু এটা মনে রাখতে হবে, ইসলাম কখনো দুর্বলতা, অসহায়ত্ব এবং অপ্রস্তুত থাকার শিক্ষা দেয় না। মানে ইসলাম শান্তির ধর্ম মানে হচ্ছে আপনি অপ্রস্তুত থাকবেন, আপনি দুর্বল হয়ে থাকবেন, আপনি অসহায় হয়ে থাকবেন, এই শিক্ষা কিন্তু ইসলাম আমাদেরকে দেয় না। কারণ পৃথিবীতে এখন সবাই কঠোর। ইহুদিরা বলেন তারা কঠোর, হিন্দুরা বলেন তারা কঠোর, খ্রিস্টানরা তাদের ধর্মীয় ব্যাপারে কঠোর। এই সমস্ত হিন্দুরা অখণ্ড ভারতের প্রতিষ্ঠার জন্য, তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য অনেক কিছু করছে। এত কঠোরপন্থীর মধ্যে আপনি কি এত শিথিল হয়ে টিকে থাকতে পারবেন? পারবেন না। মুহতারাম মুসল্লিন আল কিরাম, আমাদেরকে শক্তিশালী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনুল কওয়িয়্যু, একজন শক্তিশালী মুমিন, খায়রুন ওয়া আহাব্বু, উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয়, মিনাল মুমিনিদ দাঈফ, একজন দুর্বল মুমিনের চেয়ে।
এই জন্য আমাদেরকে শারীরিকভাবে কি হতে হবে? শক্তিশালী হতে হবে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটা বিল্ডিং এর ইটের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, একটা বিল্ডিংকে যেভাবে একটা ইট আরেকটা ইটের সাথে সংযোগ স্থাপন করার মাধ্যমে মজবুত করে রাখা হয়, তো একজন মুমিন আরেকজন মুমিনের সাথে এমনভাবে সম্পর্ক করবে, আমাদেরকে এমনভাবে ইউনিটি, একতা গড়ে তুলতে হবে যেন আমরা সীসা ঢালা প্রাচীর মতো কি করতে পারি? দাঁড়িয়ে থাকতে পারি। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমাদের মধ্যে মতভেদের কোনো কি নাই, শেষ নাই। মনে রাখবেন, আপনার আমার ভেতরে যত রকমের মতভেদ থাকতে পারে, যখন আমাদের উপরে আগ্রাসন হবে, হামলা হবে, কখনোই এগুলো তারা দেখবে না। তারা শুধু দেখবে আপনি মুসলিম কিনা, এটার উপরেই বিচার হবে। নতুবা আপনি কি করেন, আপনি কিয়াম করেন না মিলাদ করেন, আপনি হাত কোথায় বাঁধেন, আপনি হাত তোলেন কি না তোলেন, আমাদের পরে মোনাজাত করেন কি না করেন, এগুলো কোনো কিছু তারা দেখবে না। এই যে মতভেদ থেকে ফিরে আসতে হবে, সমস্ত ঠুনকো মতভেদকে এড়িয়ে আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে।